আপনারা কি সবাই পেশেন্ট? একটু সবাই ক্লোজ হয়ে যান। ভিডিও করছি, ওই দাদা আসছে না। ঠিক আছে, ভিডিও কর। স্যার, এই মুহূর্তে আল্টামিরা আর্ট একাডেমিতে একটি সুন্দর স্লো এক্সিবিশনের মানে উদ্বোধন হতে চলেছে। সেই উদ্বোধনে আপনি স্বয়ং সকল অতিথিদের নিয়ে তার শুভ সূচনা করতে চলেছেন, এই সম্বন্ধে কি বলবেন? এটা আমার 5th সোলো এক্সিবিশন, আর এই শোটা স্পন্সর শো। আলতামিরা আর্ট গ্যালারি আমাকে স্পন্সর করছেন। সেই স্পন্সরশিপে আমি এক্সিবিশনটা সম্পূর্ণ করতে চলেছি। এবং এখানে এই এক্সিবিশনে আমার 24টা ছবি আছে এবং বিভিন্ন সাইজের। আমার মেন থিম হচ্ছে মিস্ট্রি অফ লাইফ। এই মিস্ট্রি অফ লাইফ বিষয় নিয়ে আমি ছবি করার চেষ্টা করেছি বিভিন্ন মিডিয়ামে, বেসিক্যালি অ্যাক্রিলিক অ্যান্ড চারকোল এই বিষয়ে আমি কাজ করেছি। আমার বেসিক্যালি ছবির থিম হলো যে ছবির আমরা যে মানব জীবন যে ক্ষণস্থায়ী, কোনো বস্তুর তার স্থায়িত্ব নেই, একদিন না একদিন সেই অবক্ষয় হবে। তো এই কনসেপ্টটা আমি নিজে একজন রেস্টোরার যখন পেন্টিং রেস্টোর করতে গেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতায় কর্মসূত্রে, তখন আমি মনে করি যে কোনো বিষয়ের যখন অস্তিত্ব নেই তাহলে আমার পেন্টিংয়ের বিষয়বস্তু থিম সেই বিষয়ের প্রতি আকর্ষণ ঘটে। আজকে খোকন মহাশয়ের কাছে এইরকম একটা এক্সিবিশনে এসে তার শুভ সূচনা করলেন, কেমন লাগছে প্রথমটা? না, আমি তো এসে প্রথমেই ওর ছবি আমি আগেও দেখেছি। ওর যেটা রয়েছে ছবির মধ্যে যে বিষয়গুলো রয়েছে, যে ভাবনাগুলো রয়েছে, সেগুলো কিন্তু একটা অনেক গভীরতা রয়েছে। আর যেগুলো হচ্ছে আমরা যেমন খুব রিয়ালিটি এর মধ্যে আপনি খুঁজে পাবেন, কিন্তু অনেক অনুভূতি যেগুলো আমরা একটা মানুষ বা একটা আমার শরীরের কোনো অংশে ব্যথা হলে তার যে একটা অনুভূতি হয় সেখানেও এই মানুষের মধ্যে রয়েছে। ম্যাডাম, শিক্ষক খোকন মহাশয় যে প্রদর্শনীর শুভ সূচনা করলেন এবং আপনার সহযোগিতায় কেমন লাগছে প্রথমটা? দেখুন, আমার তো ডে 1 থেকে খোকনের কাজ খুব পছন্দ। কারণ আমার সঙ্গে যদিও খোকনের খুব বেশি দিনের আমি ওর পরিচয় না, লাস্ট ইয়ার আমার এখানে আলতামিরাতে ও আমার অ্যানুয়াল এক্সিবিশনেও পার্টিসিপেট করে। তখন আমি দেখলাম যে কন্টেম্পোরারি যারা আর্টিস্ট রয়েছে তাদের সাথে ওর কাজটা রয়েছে, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং প্রথম দিনই আমার ওর কাজটা আমার মনে ভালো লেগেছে। স্যার, আলটামিরা আর্ট গ্যালারি মানে একটা প্রদর্শনীর জায়গা যেখানে বিভিন্ন শিল্পীরা তাদের হাতের তৈরি ছবি প্রদর্শিত করে, এবং সেখানে উপস্থিত আপনি অতিথি হিসাবে কি বলবেন আগে? যে প্রদর্শনীর উদ্বোধন হতে যাচ্ছে ডক্টর খোকন রাউত সম্বন্ধে বলতে গেলে খোকনকে আমি দীর্ঘদিন হিসেবে দীর্ঘদিন ধরে চিনি। আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যখন ছাত্র ছিল, তার আগে যখন গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র ছিল, তখন থেকেই ওর সঙ্গে পরিচয় হয়েছে। এছাড়া কল্যাণী ইউনিভার্সিটিতে ও যেহেতু আছে অনেকদিন ধরে, ওখানে পরিকল্পনা করছে, সেখানেও আমার নানান কাজের সূত্রে আমার যাতায়াত আছে।
খোকনকে ব্যক্তিগতভাবে অনেকদিন ধরেই খোকন আমার পরিচিত। স্যার, এই মুহূর্তে আল্টামিরা আর্ট গ্যালারিতে একটি সুন্দর এক্সিবিশনের শুভ সূচনা হতে চলেছে এবং সেখানে উপস্থিত আপনি কি বার্তা দেবেন এখান থেকে? বার্তা বলতে প্রথমত যার শিল্পী খোকন রাউতের ছবি আমাকে খুবই আকর্ষণ করে, কারণ খোকন এমন একজন শিল্পী যে চিত্রকলার অনেকগুলি এরিয়া নিয়ে ও কাজ করেছে। অনেকটা সময় গড়িয়ে গেছে, বেশি কিছু বলার নেই। তবে এখানে সুব্রতদা সম্বন্ধে যেটা বলা উচিত, যে সুব্রতদা আমি যখন কলেজে পড়তাম তখন শুনলাম যে কাজ করছিলাম ক্লাসে যে সুব্রত গঙ্গোপাধ্যায় কলেজে ঢুকেছেন। আমি তখন দৌড়ে দৌড়ে গেছিলাম, বিশাল চেহারা, চুল ঝাঁকড়া। তখন আমার দেখে এত ভালো লেগেছিল। খোকনের কাজ সম্বন্ধে বলবো ভেবেছিলাম, প্রায় সবই আজকে এখন বলা হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলি যে মানে আমি একটু আগে বাইরেও যখন ওরা ইন্টারভিউ নিচ্ছিলেন আমি বলছিলাম যে খোকনের একসঙ্গে তিনটে সত্তা তো বিরাজ করছে, এটা আমরা জানি। একজন গবেষক সত্তা, একটা রেস্টুরেন্ট এবং আরেক ক্ষেত্রে শিল্পী। আমি শিক্ষকের অংশটা না হয় সরিয়েই রাখলাম। খোকনের কাজ আমি লাস্ট ইয়ার আমার এখানে আর্ট গ্যালারিতে যখন অ্যানুয়াল আর্ট এক্সিবিশন হয় তখন প্রথম ওর কাজ আমি দেখি। তো যখন আমি দেখি আমার তখনই দেখে মনে হয়েছিল যে ওর কাজের মধ্যে একটা স্বাতন্ত্র্যতা আছে। একটা ওর কাজটা 10টা কাজের মধ্যে কন্টেম্পোরারি যত আর্টিস্টের কাজের মধ্যে যখন ওর কাজটা ডিসপ্লে ছিল, দেখেই মনে হয়েছিল যে এই কাজটা অন্যদের থেকে একটু আলাদা। আমি প্রত্যেকের কাছ থেকে একটু ক্ষমা প্রার্থী, কারণ আমার একটু আসতে দেরি হয়ে গেছে। ভীষণ রাস্তা জ্যাম ছিল। তারপর আমি বইমেলার একটা যে শুভ সূচনা হয় তার মধ্যে যুক্ত ছিলাম, তো এর ফলে একটু আপনাদের দেরি করে দিয়েছি, অনেক সময় নষ্ট হয়েছে। তো ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টালের সেক্রেটারি গোপেন রায়ের ছেলে এখানে আছেন, উনি আমাকে, আমার অভিভাবক এখানে আছেন প্রেসিডেন্ট, উনি আমার সহযোগী, সমস্ত কাজে হেল্প করেন। এখানে অনেকেই আছেন যার সঙ্গে আমার ওতপ্রোত সবসময় জড়িত আছে এবং সংক্ষেপে বলার সময় নেই। তবে এটুকু বলি যে পুরনো ছবি রেস্টোরেশন করার সময় 200-250 বছর 300 বছরের ছবি আমার হাতে যখন তুলে দেওয়া হচ্ছে, আমি তখন তার একজন মানে জীবনের নতুন জীবন এবং বয়স বাড়া কিভাবে লংজিভিটি বাড়ানো যায় সেক্ষেত্রে আমি কাজ করব। সেই দেখার অনুভূতিটা পেয়ে গেছি, যার জন্য অধিকাংশ ছবি দেখবেন বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এইখানেই ও সৃজনশীলতা বা সৃষ্টিশীল, যে কোনো শিল্পে এইখানেই সৃষ্টিশীলতা। এবং ওর যে একটা কথা অনেকে ছবি নিয়ে বলেছেন, ওর ছবিগুলো কিন্তু কাগজের ওপরে নেপালি পেপার লাগিয়ে, যার জন্য একটা অন্য ব্যাকগ্রাউন্ড এফেক্ট এসছে। সন্দীপকে আমি বহুবার বিআইটিএমে নিয়ে অ্যাজ চার্জ।